জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তবে ক্লাসটি শুরু করার আগে সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা পেন অ্যান্ড পেপার নিয়েই বসো, কারণ আজকের যে ক্লাসটি হতে চলেছে সেটা হচ্ছে ত্রিপুরার ক্যাবিনেট মিনিস্টারদের উপরে, যেটা তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটোর মধ্যে থেকেই পরীক্ষাতে আসতে পারবে। আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জেআরবিটি, ত্রিপুরা পুলিশ এবং টিএসআর যে এক্সামগুলো আসন্ন আসছে সেই এক্সামগুলোর ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই যে আজকের ভিডিওতে যে তথ্যগুলো আমি তোমাদেরকে দেব সেই তথ্যগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমাদের যে ক্যাবিনেট মিনিস্টাররা আছেন তাদের মধ্যে আমাদের যে চিফ মিনিস্টার আছেন, চিফ মিনিস্টার হলেন আমাদের অনারেবল স্যার ডক্টর মানিক সাহা স্যার। তো ওনার কাছে যে যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো তোমরা একটু লিখে নাও। 1 নম্বর যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটা হচ্ছে হোম, 2 নম্বর হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, 3 নম্বরে রয়েছে পিডাব্লিউডি, 4 নম্বরে আরও এমন অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে যেগুলো অন্যান্য মিনিস্টারদের দেওয়া হয়নি, সেগুলো কিন্তু ওনার কাছে রয়েছে। তো তোমরা এখানে এক্সট্রা একটা জিনিস নোট করে নাও, উনি কোন কনস্টিটিউয়েন্সি থেকে উনি দাঁড়িয়েছেন। তো উনি দাঁড়িয়েছেন 8 নম্বর টাউন বরদোয়ালি থেকে, টাউন বরদোয়ালি। তো এই জিনিসটা তোমরা নোট করে নাও, ওনার যে সিট নাম্বার সেটা হচ্ছে 8 নম্বর, সেটা হচ্ছে টাউন বরদোয়ালি। ঠিক আছে, তাহলে চলো নেক্সট মিনিস্টারের সেখানে যাওয়া যাক। আমাদের আরেকজন পপুলার মিনিস্টার, উনি হলেন শ্রী রতনলাল নাথ। ঠিক আছে, ওনার কাছে যে যে ডিপার্টমেন্টগুলি রয়েছে সেগুলো হচ্ছে 1 নাম্বার হচ্ছে পাওয়ার, 2 নাম্বার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, 3 নাম্বার রয়েছে ল এবং 4 নাম্বার রয়েছে ইলেকশন। ঠিক আছে, এগুলি তোমরা নোট ডাউন করে নাও ভিডিওটা পজ করে। এরপর উনি হচ্ছেন 2 নাম্বার মোহনপুর থেকে, মোহনপুর, একটু লিখে নাও এটা, 2 মোহনপুর থেকে উনি দাঁড়িয়েছেন। ঠিক আছে, এগুলি লেখা হলো। তাহলে চলো আমরা নেক্সট মিনিস্টারের কাছে যাই। কে আছে? উনি হচ্ছেন আমাদের অনারেবল মিনিস্টার শ্রী প্রণজিৎ সিংহ রায়। প্রণজিৎ সিংহ রায় উদয়পুরের। ঠিক আছে, তো উনি যে যে ডিপার্টমেন্টগুলো নিয়েছেন সেই ডিপার্টমেন্টগুলো হচ্ছে 1 নাম্বার হচ্ছে ফাইন্যান্স, 2 নাম্বার হচ্ছে প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন, 3 নাম্বার হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে, প্রণজিৎ সিংহ রায় যে সিট থেকে দাঁড়িয়েছেন সেই সিটটি তোমরা একটু লিখে নাও, সেটা হচ্ছে 31 রাধা কিশোরপুর। ঠিক আছে, রাধা, ঠিক আছে, রাধা কিশোর, এখানে আছে রাধা কিশোরপুর। ঠিক আছে, 31 রাধা কিশোরপুর থেকে প্রণজিৎ সিংহ রায় দাঁড়িয়েছিলেন। নেক্সট হচ্ছে আমাদের অনারেবল মিনিস্টার স্মিথ শান্তনা চাকমা। ঠিক আছে, ওনার যে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে 1 নম্বরে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, 2 নম্বর হচ্ছে জেল, 3 নম্বর হচ্ছে ওয়েলফেয়ার অফ ওবিসি। ঠিক আছে, শান্তনা চাকমা দাঁড়িয়েছিলেন 59 পেঁচাত্তল থেকে, 59 পেঁচাত্তল থেকে শান্তনা চাকমা দাঁড়িয়েছিলেন। ভিডিওটি পজ করে এগুলি লিখে নেবে। নেক্সট হচ্ছে আমাদের অনারেবল মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী। উনি রিসেন্টলি অনেকগুলো কাজ করেছেন যেগুলো হচ্ছে ট্যুরিজমের আন্ডারে, অনেকগুলো ইভেন্ট করেছেন যেগুলো ইউথদের খুব অ্যাট্রাক্ট করেছে। ওনার আসার পর কিন্তু ট্যুরিজম অনেক বিকশিত হয়েছে, সেটা নো ডাউট। তো ট্যুরিজমের ক্ষেত্রে এছাড়াও ওনার কাছে যে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে ট্রান্সপোর্ট এবং ফুড, সিভিল সাপ্লাই এবং কনজিউমার অ্যাফেয়ার্স। ঠিক আছে, এগুলি তোমরা লিখে নাও। সরি, এখানে আমরা লিখতে ভুলে গেছি, এটা আমি বলে দিচ্ছি। সুশান্ত চৌধুরী যে বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন সেটা হচ্ছে 10 মজলিশপুর। লিখে নাও, 10 মজলিশপুর। ঠিক আছে, নেক্সট হচ্ছে টিঙ্কু রায়।
ওনার যে ডিপার্টমেন্ট রয়েছে, এক নম্বর রয়েছে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের যে মিনিস্টার রয়েছেন সেটা হচ্ছে উনি টিঙ্কু রায়। সোশ্যাল ওয়েলফেয়ার রয়েছেন উনি, সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন, ঠিক আছে, অ্যান্ড লেবার। নট আমাদের এডুকেশন, ফুল এডুকেশন সিস্টেমটা কিন্তু আমাদের আমাদের মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে এখনও, সেটা কারোকে দেওয়া হয়নি এখনও পর্যন্ত, কোনো মিনিস্টারকে দেওয়া হয়নি। তো এই ডিপার্টমেন্টগুলো রয়েছে আমাদের টিঙ্কু রায় স্যারের কাছে। উনি দাঁড়িয়েছিলেন 52 চণ্ডীপুর থেকে, 54 চণ্ডীপুর থেকে উনি দাঁড়িয়েছিলেন, এটা লিখে নাও। নেক্সট মিনিস্টার হলো শ্রী বিকাশ দেববর্মা, ঠিক আছে। বিকাশ দেববর্মার কাছে যে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো হলো ট্রাইবাল ওয়েলফেয়ার, হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার এবং স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, এগুলো রয়েছে আমাদের বিকাশ দেববর্মা স্যারের কাছে। বিকাশ দেববর্মা স্যার দাঁড়িয়েছিলেন 29 কৃষ্ণপুর, থেকে, ঠিক আছে, 29 কৃষ্ণপুর। নেক্সট মিনিস্টার রয়েছেন আমাদের শ্রী সুধাংশু দাস। পার্সোনালি ওনাকে খুবই ভালো লাগে আমার। সুধাংশু দাস স্যার রয়েছেন, উনি 51 ফটিকরয় থেকে দাঁড়িয়েছিলেন, এটা লিখে নাও, 51 ফটিকরয়, 51 ফটিকরয় থেকে উনি দাঁড়িয়েছিলেন। ওনার যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা হচ্ছে ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট এবং অ্যানিম্যাল রিসোর্স ডিপার্টমেন্ট, সেখানেও ওনার ডিপার্টমেন্ট রয়েছে, এবং ফিশারি, ঠিক আছে, এগুলি ওনার ডিপার্টমেন্ট, তোমরা এগুলি লিখে নাও। নেক্সট হচ্ছে শুক্লাচরণ নোয়াদিয়া। দক্ষিণ ত্রিপুরা থেকে একজনই মিনিস্টার আছেন, শুক্লাচরণ নোয়াদিয়া, উনি আইপিএফটির, ঠিক আছে, আইপিএফটি মিনিস্টার। তো ওনার কাছে রয়েছে কোঅপারেশন, ট্রাইবাল ওয়েলফেয়ার এবং ওয়েলফেয়ার অফ মাইনরিটিস, এই তিনটে ডিপার্টমেন্ট আমাদের শুক্লাচরণ স্যারের কাছে রয়েছে। উনি 38 জোলাইবাড়ি থেকে দাঁড়িয়েছিলেন, ঠিক আছে, 38 জোলাইবাড়ি থেকে উনি দাঁড়িয়েছিলেন। নেক্সট হচ্ছে আমাদের অনারেবল মিনিস্টার শ্রী অনিমেষ দেববর্মা স্যার। অনিমেষ দেববর্মার যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফরেস্ট, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই ডিপার্টমেন্টগুলো অনিমেষ স্যারের কাছে রয়েছে। উনি দাঁড়িয়েছিলেন 26 আসারামবাড়ি থেকে, 26 আসারামবাড়ি থেকে, ঠিক আছে। উনি দাঁড়িয়েছিলেন তিপ্রামথা থেকে, ঠিক আছে, তিপ্রামথা থেকে আমাদের দুজন মিনিস্টার রয়েছেন, উনি দাঁড়িয়েছিলেন অনিমেষ দেববর্মা স্যার তিপ্রামথা থেকে দাঁড়িয়েছিলেন। নেক্সট হচ্ছে শ্রী বিশ্বকেতু দেববর্মা স্যার। ওনার কাছে যেটা ডিপার্টমেন্ট রয়েছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স। উনি দাঁড়িয়েছিলেন 1 সিমনা থেকে উনি দাঁড়িয়েছিলেন। তো উনিও তিপ্রামথা দলের থেকে উনি দাঁড়িয়েছিলেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পুরো মিনিস্টারের লিস্ট। এতটুকু ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু শেষ পর্যন্ত চলে এসেছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলোর জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো যাবে। এছাড়া আমাদের কোচিংয়ে জেআরবিটি পুলিশ টিএসআর, এসএসসি, এখন তো লেট হয়ে গেছে, সেটা হচ্ছে রেলওয়ের গ্রুপ সি, ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডি, সেটাও কিন্তু আমাদের এখানে চলছে। এই সবগুলোর কিন্তু রেডি নোট, খুব হাই কোয়ালিটি নোট কিন্তু আমরা প্রোভাইড করছি আমাদের চ্যানেলে। ইতিমধ্যেই আমরা কিন্তু দিয়ে দেবো আমাদের নোটগুলো যে কেমন
ঠিক আছে, আমি এগুলির মধ্যে কী কী আছে না আছে সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ নোটের ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিন্তু জ্ঞান মধ্যে দিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সব ভিডিওর ইনফরমেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।